কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন তাই ভগবদ্গীতায় বর্ণিত রয়েছে। ভগবদ্গীতার এই মূল উপদেশগুলো যদি আমরা নিয়মিতভাবে শুনতে পারি তাহলে তা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে, আমাদের মনের সকল সংশয় দূর হয়, ভগবানের সাথে পরমাত্মার সাথে সম্পর্ক আরো নিবিড় হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পূর্বপুরুষদের ইচ্ছা, আশা, মহৎ আকাঙ্ক্ষা, ক্রোধ, বিবাদ, প্রতিশোধ এসব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। মাতা পিতা নিজের সন্তানকে তো চান দিতে বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিষের ঘরাও পূর্ণ করে দিয়ে যান। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে? অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এসব দিয়ে থাকবেন, কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষ দেননি তো? পূর্ব শর্ত দিয়ে ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো? ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃণার অন্ধকার উপহার দেননি তো? অন্ধকার মনের হোক, হৃদয়ের হোক বা বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয়। কেবল ভয়। স্বয়ং বিচার করুন। কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না? যেখানে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনাই কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে? না বাস্তবে যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরনো পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দিতে পারে, সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রে তো এমন হয়, তাই না? যখন মানুষ তার একটি ক্ষেত্রে বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবন সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? স্বয়ং বিচার করুন। সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরিয়ে তোলার চেষ্টা, এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য। যাদের আপনি এই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎকে সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কী বা হতে পারে? কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না? মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তার সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না? মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তার দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা এসবই কি আজকের সমস্ত কর্মের মূল নয়? সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা পিতা
যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করেন, তেমনই হয় তার ভবিষ্যৎ। কিন্তু তবু অধিকতর মাতাপিতা নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যই ভুলে যান। বস্তুত যে মাতাপিতা কেবল নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেন আর চরিত্রের নির্মাণ করেন না, সেই সন্তান ভবিষ্যতে সুখী হতে পারে না। স্বয়ং বিচার করুন। সমাজে সর্বদাই স্ত্রীলোকদের সাথে অন্যায় হয়। মানব সমাজ স্ত্রীলোককে সর্বদা শোষণ, অন্যায় আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন তো, সমগ্র ইতিহাস দেখুন, এই একই রূপ দেখা যাবে। যে পুরুষের ঈর্ষা, অহংকার, বৈরিতা, লালসা এইসব কুচিন্তার পরিণাম স্ত্রীলোকই ভোগ করে। যুদ্ধ পুরুষ করে, আর পরাজিত নগরে স্ত্রীলোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান ও দ্রুত ক্রিয়ার নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রীলোকেদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয়, আর স্ত্রীলোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়। পুরুষের জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে, আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের তাড়নায় সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারে দুঃখের কারণ হিসেবে স্পষ্ট দেখতে পারেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক অধিকতর দুঃখ ভোগ করে। এ কোন প্রকারের সমাজ রচনা করছি আমরা, যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে, আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি। সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন, তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয়, সেখানে তো কেবলমাত্র থাকে সৌন্দর্য। কেবল সুখ, সন্তোষ ও সম্মান দেওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে। প্রহার, শোষণ, পীড়া এইসব ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে? অর্থাৎ যে সময় কোনো স্ত্রীলোকের অপমান হয়, কোনো স্ত্রীলোকের উপরে শোষণ হয়, কোন নারীর কেশ আকর্ষণ করা হয়, সেই সময় কোনো না কোনো রূপে এক যুদ্ধের জন্ম হয়, কোনো না কোনোভাবে মহাভারতের আরম্ভ হয়। স্বয়ং বিচার করুন, বারংবার বিচার করুন। সুখের কামনা যে করে তার সুখ লাভ হয়। যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনেও যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায়, সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন করে হৃদয়ে ধারণ করে জীবন কাটায়, সে শক্তিশালী হয়ে ওঠে। সুখ তো উপলব্ধি করার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মনে করে, বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে, সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলি আপনাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখছিলেন সুখচাবি চ্যানেল। সুখের সন্ধানে সুখচাবির সঙ্গে থাকুন। ধন্যবাদ।